চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকেই ভারতীয় মিডিয়া সহ রাজনৈতিক ব্যক্তিরা বাংলাদেশ নিয়ে নানা মন্তব্য করছেন। এবার সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তাবের জবাব দিতেও দেরি করেননি পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জানানো শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি মমতার বক্তব্য নিয়ে মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন বক্তব্য দিলেন আমরা জানি না। ব্যক্তিগতভাবে মনে করি তার রাজনীতির জন্য বিষয়টি ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, তাকে গ্রেফতার এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে কূটনৈতিকদের। সঙ্গে বলা হয়েছে তার অনুসারীরা বিক্ষোভ করতে পেরেছে, কারণ এর স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। তারা অপপ্রচার চালাচ্ছে এবং এক্ষেত্রে তারা সর্বশক্তি নিয়োগ করেছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি, তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এর বাইরে অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তবে সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাস্ত করবে না। আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এ সময় ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন একপেশে হয়েছে বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। সাইমন মবিন পল্লব, ডেস্ক রিপোর্ট, সমকাল।